আসসালামু আলাইকুম দর্শক, প্রাণী সম্পদ প্রদর্শনী 2024 ঝিনাইগাতি শেরপুরে আপনাদের স্বাগতম। এখন আমরা ঘুরে ঘুরে দেখব কি কি এই প্রদর্শনীতে আছে। এটা হচ্ছে খরগোশের স্টল, মালিকের নাম রুবেন নকরেক। দেখি কি খরগোশ নিয়ে এসছে। আপনি এই খরগোশের প্রধান খাদ্য কি কি? খরগোশের প্রধান খাদ্য বলতে সচরাচর আমি ঘাস খাওয়াই, বিভিন্ন ধরনের ঘাস খাওয়াই। আর কি ছাড়া খরগোশের জন্য ডাল ভাত খাওয়াই। এটাই হচ্ছে খরগোশ খায়, এটা খাইতে হচ্ছে খরগোশ পছন্দ করে। মূলত খরগোশের জন্য স্পেশাল কোনো খাদ্য আমি খাওয়াই না, ঘাসই আমি খাওয়াই আর ভাত। এটা হচ্ছে বাজরিগার পাখি, মালিকের নাম সিফাত হাসান। দেখি তার পাখি এবং তার সাথে কথা বলি। পাখিকে কি কি খাও? চীনা কাউন এবং ইটের গুঁড়া। বাড়ি কোন জায়গা? গান্ধীগাঁও। এবার দেখবো টার্কি, মালিকের নাম মোহাম্মদ বাচ্চু মিয়া। নাম কি? আমার নাম মোহাম্মদ বাচ্চু মিয়া। আচ্ছা, এটা কি 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 খাওয়া? এটার খাদ্য হলো আপনার ঘাস, খাদ্য এবং কি ভাত। বাড়ি কোন জায়গা? ভালুকা। স্টল নাম্বার 25, প্রাণী কবুতর, মালিকের নাম নাসরিন বেগম, রামেরকুড়া ঝিনাইগাতি। দেখি তার কবুতর। কবুতর আছে গিরিবাজ, রেইন কবুতর। কবুতরের বিভিন্ন খাদ্য। বাইরে গোস্তানি। শহীদ মিনার, উপজেলা শহীদ মিনার। এগুলো কি বাসায় পালন করেন? জি। কি কি খাদ্য খাওয়ান? মিশ্র বিভিন্ন খাবার, যেমন গম, তারপরে সরিষা, ভুট্টা এইসব, তারপরে গ্রিড, ধান। স্টল নাম্বার 24, মালিকের নাম মুকসিদুজ্জামান, গান্ধীগাঁও। তিনি নিয়ে আসছেন কোয়েল পাখি। দেখি কোয়েল পাখি। ডিম পেড়েছে। তোমার নাম কি? আমার নাম মুসলিমা আক্তার। কোয়েল পাখি তুমি নিয়ে আসছো? আমার বাবা নিয়ে আসছে, আমি সাথে আসছি। কোয়েল পাখি প্রতিদিন কয়টা ডিম দেয়? এখানে প্রতিদিন এইটাতে দেয় 23টা, এইটাতে দেয় 18টা। ভালো লাগে তো না? হুম। স্টল নাম্বার 19, মালিকের নাম মোহাম্মদ মঞ্জুয়ারা, গ্রাম ডাকাবর, ইউনিয়ন নলকুড়া। তিনি নিয়ে আসছেন চীনা হাঁস। দেখি তার হাঁস। কতদিন ধরে হাঁস পালন করে? পালতেছি 3 বছর থেকে। হাঁস পালন করে লাভবান হন? হ্যাঁ, হয়তো। কি কি খাদ্য খাওয়ান? খাদ্য খাওয়াই আমরা, যে বাজারের খাদ্যগুলো, হাঁস মুরগির যেগুলো খাদ্য খাওয়াই ওগুলো খাওয়াই, ধান খাওয়াই, ভাত খাওয়াই, আমরা ধানের গুঁড়া খাওয়াই। স্টল নম্বর 16, মালিকের নাম মোহাম্মদ শাহিন মিয়া, গ্রাম কোনাগাঁও, ঝিনাইগাতি। তার দেখি কি মুরগি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শাহিনুর ইসলাম। বাড়ি কোন জায়গা? কোনাগাঁও। কি কি মুরগি পালন করেন? কেদারনাথ আর ড্রামাহা। মুরগি পালন করে লাভবান হন? হ্যাঁ, লাভবান হয়। কিরকম লাভ আসে? ভালোই লাভ আসে। মোটামুটি হ্যাঁ, স্বাচ্ছন্দ্য? হ্যাঁ, সুন্দর। থ্যাংক ইউ চাচা। প্রাণী মুরগি, মালিকের নাম মোহাম্মদ আবুল হাশেম, ঘাগড়া মন্ডলপাড়া, হাতিবান্ধা, জাত ব্রাহ্মা। দেখি তার মুরগি।
ওয়ারে চালে মন্ডলপাড়া প্রায় 1 বছর। লাভ কিরকম আসে? আর ডিম বিক্রি করা হয় 200 টাকা করে, লাভ মোটামুটি ভালোই হয়। কি কি খাদ্য খাওয়া? পোলট্রি মুরগি কিছু খাদ্য এগুলি খাওয়াই আর কি আপাতত। তাছাড়া এখানে বিভিন্ন স্টল রয়েছে এসকে ফার্মাসিউটিক্যালসের বিভিন্ন প্রোডাক্ট, ভাইকন অ্যাগ্রোটেক এবং তার প্রোডাক্ট, প্রাণী গাড়ল, মালিকের নাম মোহাম্মদ বিল্লাল হোসেন, গ্রাম দিঘিরপাড়, ইউনিয়ন ঝিনাইগাতি। দেখি তার গাড়ল। ভাইয়ের নাম কি? মোহাম্মদ বিলাল হোসেন। আপনি গাড়ল কতদিন ধরে পালন করেন? আমি গল পালতেছি দীর্ঘ 8 মাস থেকে। খুবই লাভের মুখ দেখতেছেন? হ্যাঁ, আমি লাভের মুখ দেখতেছি, এটা আমি খুব লাভবান। এদিকে খাদ্য খাওয়াই, মূলত এরা ঘাস খায়, খড় খায়, আর টুকটাক একটু ভুসি দেই, অল্প কিছু পরিমাণে। ধন্যবাদ। জি, ইনশাল্লাহ। স্টল নম্বর 5, প্রাণী গাভী, উদ্দেশ্য দুগ্ধ উৎপাদন, মালিকের নাম মোহাম্মদ রফিকুল ইসলাম, গ্রাম খোলকুড়া, ইউনিয়ন ঝিনাইগাতি। আমি 2019 লাখ টাকা বিকিনছিলাম। 2019 লাখ টাকা বিকিনছিলাম। ওই গাভিটা আমি সর্বোচ্চ রেজাল্ট পাইছি 30 থেকে 35 লিটার। পরে আবার 2020 আরেক টাকা বিনিয়েছি। গাভির আর খাদ্য খাওয়াইতেছি ভুট্টার ভুসি, ম্যাশ খাদ্য কোয়ালিটির। সম্পূর্ণ মিলায় দেখা গেল যেটা 30 কেজি দুধ দিতেছে, সেটা 12 কেজি 10 কেজি খাবার পায়। এখন বর্তমান বাজার হিসাবে আসলে যে প্রতিদিন দেখা গেল যে 30 লিটার দুধের দাম প্রায় 2000-2500 এরকম আহে। আমি 2019 থেকে এ পর্যন্ত এই 2020 আলাদা গরু আনছি। 2টা গরুতে আমার গরু হয়েছে না 10টা। 2টা গরুতে এখন 10টা গরু হয়েছে। কৃষি জাতের ছাগল, মালিকের নাম পারভিন আক্তার, গ্রাম রামেরকুড়া, ইউনিয়ন ঝিনাইগাতি। উর্মি, ঝিনাইগাতি, রামেরকুড়া। একটা বাচ্চা, একটা ছাগলে কি 4টা বাচ্চা দিয়েছে? হ্যাঁ। ছাগল পালনে কিরকম লাভবান? ছাগল পালতে মানে লাভ হতে ওরকম না, একজনের ইচ্ছা থাকতে পারে। আর দ্বিতীয়টা হলো যে ছাগল পালা খুব মানে এদিকে আমাদের এলাকায় প্রায় সবার ঘরে ঘরে ছাগল থাকে। তারপর দ্বিতীয়তে আমাদের বাড়িতে 4টা ছাগল আছে। এই 4টার আগে আরও এই ছাগলের 2টা বাচ্চা ছিল, 2টা বিক্রি করে মোট 8000 টাকা লাভ হয়েছে। ছাগলকে ঘাস, তারপর বাড়ির কোনো রান্না করা শাকসবজি বা খাবার খাওয়ানো হয় না, ঘাস, খড়, তারপর ভুসি, আর হসপিটাল থেকে ওষুধ নিয়ে যেয়ে খাওয়ানো হয়। স্টল নম্বর 11, মালিকের নাম মোসাম্মদ জুলেখা, গ্রাম গান্ধীগাঁও, ইউনিয়ন কাংসা, তার ছাগল। রাম ছাগল। কি কি খাদ্য খাওয়া? ভুসি খাওয়ানো হয়, খড় খাওয়ানো হয়, তার সাথে খাদ্য খাওয়ানো হয়, আরও ঘাস আছে, ঘাস খাওয়ানো হয়। এটা পালন করে কি লাভবান হইতেছেন? জি, এর মাও আরও অনেকগুলা বাচ্চা দিছে, তো এগুলা বেশি অনেক লাভবান হয়েছে। আরও অনেকগুলা বাচ্চা আছে এর মায়ের, আশা করি লাভবান হবে, আরও এটা বেশি লাভবান হওয়ার আশা আছে। স্টল নম্বর 9, মালিকের নাম আরিফুল ইসলাম, গ্রাম দাঁড়িয়াপাড়, ইউনিয়ন ধানসাইল। দেখি তার ছাগল।
দাঁড়িয়াপাড় নয়পাড়া ধানচাল ইউনিয়ন। এটা আমার 2 বছর ধরে পালন করতেছে। এটা হচ্ছে তোতাপুরি। এটা ঘাস খাওয়াই, খড় খা, এর ভুসি খা, গমের ভুসি বা মিক্স খাবার খায়। আশা করি লাভবান হব, কেননা আমি প্রথম দিকে শুরু করছি এটা। এটা জাস্ট প্রদর্শনের জন্য। এটা হচ্ছে মিল্কিং মেশিন, আর এটা হচ্ছে মিল্ক ক্রিম সেপারেশন মেশিন, আর এটা হচ্ছে খড় কাটা মেশিন। মামুন ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কোথা থেকে আসছেন? ঝিনাইগাতি উপজেলার ধানচাইল গ্রাম থেকে আসছি। আচ্ছা, এই যে আমাদের মেলা, এই মেলাতে মানে খামারিদের কীরকম উন্নয়ন হওয়া সম্ভব? আসলে এই প্রসঙ্গে বলতে গেলে বৃহৎ আকারেই বলতে হয়। বিষয়টি হচ্ছে যে এই মেলাটা হওয়াতে উপজেলার সর্ব স্তর থেকে যে সফল খামারিরা আছে তারা এই মেলায় প্রদর্শনী স্থাপন করেছে। আর এই মেলার থেকে যে সাধারণ খামারিরা, যারা নতুন উদ্যোক্তা, যারা ক্ষুদ্র খামারি যারা আছেন, তারা এই সফলতা দেখে মনোবল শক্ত হবে, উৎসাহিত হবে। তো সেই দিক থেকে আসলে ছোট ছোট খামারিরা বা নতুন উদ্যোক্তা যারা আছে তারা এখানে আরও মনোবল শক্ত করতে পারবে যে এটা আসলে সম্ভব। শ্রম, মেধা এবং সচেতনতা যদি থাকে, যে কোনো খামার প্রতিষ্ঠা করা আসলেই সম্ভব। সেক্ষেত্রে এই খামারের মাধ্যমে, এই প্রদর্শনীর মাধ্যমে নতুন উদ্যোক্তা এবং খামারিরা বেশ উৎসাহিত হবে। সেক্ষেত্রে যদি আপনি বৃহৎ পরিসরে খেয়াল করেন, এই ছোট ছোট বিষয় থেকেই বড় উদ্যোক্তার সৃষ্টি হবে এবং খামারিরা সফলভাবে প্রতিষ্ঠিত হতে পারবে ইনশাআল্লাহ, আশা করছি। আচ্ছা মামুন ভাই, অনেকেই দেখা যায় বিভিন্ন খামারিরা ইউটিউব দেখে খামার পরিচালনা করে, অনেক সময় দেখা যায় লস হয়ে আবার খামার ছেড়ে দেয়। এদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? আসলে ইউটিউবে যারা এই খামারের বিষয়ে বিভিন্ন দিক আলোকপাত করে বা তুলে ধরে, এদের মধ্যে আমি নিজেও লক্ষ্য করেছি কিছু কিছু সিদ্ধান্ত ইউটিউবে ভুল থাকে বা কিছু কিছু সিদ্ধান্ত দেয়, সেটা উপস্থাপনা পরিপূর্ণ হয় না, যার কারণে যে যারা খামারি থাকে, কৃষক পর্যায়ের যারা অল্প শিক্ষিত, তারা তাদের ওই ভাষার যে সমস্যাগুলো, ভাষার যে ত্রুটিগুলো বুঝতে পারে না বা ভিন্ন পথে বুঝে, যার কারণে অনেক সমস্যা হয়। তবে আমার কথা হচ্ছে যে ইউটিউবে যে চ্যানেলগুলোতে এই খামারি বিষয়ে বা পশু পাখি বিষয়ে পরামর্শ দেওয়া হয়, সে কথাগুলো যদি অতি সুন্দর এবং সহজ ভাষায় প্রয়োগ করে খামারিদের মধ্যে পৌঁছায় দেওয়া যায়, তাহলে সেটা ভালো হয়। তবে ইউটিউব থেকে অনেকেই বেশ সফলও হয়েছে, আবার অনেকেই ওই ভাষাজনিত কারণে ভুল বোঝার কারণে দেখা যায় অনেকে আবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমার বিষয় হচ্ছে ইউটিউবে যে ভাষাটা আমি বুঝতে পারতেছি না, যে দিকগুলো আমার বুঝতে কঠিন হয়, সেই ওই বিষয়গুলোতে পুনরায় আরেকটা চ্যানেলে যায় সঠিক যদি ওইটাকে ভাষাগত ত্রুটিগুলো আপনি বুঝতে পারেন, যে এখানে এই ভাষার ত্রুটি, যে সে একজন ইউটিউব চ্যানেল বুঝাইছে এইটা, আমি বুঝছি অন্যটা, এটা যদি আপনি 2-3টা চ্যানেল পরীক্ষা করে দেখেন বা বিশ্লেষণ করেন, তাহলে আপনি সঠিক সিদ্ধান্ত পাবেন। অতএব হুট করে যে বিষয়ে আমি বুঝতে পারি নাই বা বোঝার মধ্যে আমার একটু সমস্যা মনে হয়, সেটা এড়ায় চলাই ভালো হবে। আচ্ছা, অনেক যুবক দেখা যায় বাংলাদেশের বেকার সমস্যা অত্যাধিক, বাট এই বৃহৎ একটা যে জনবহুল দেশ, এই জনবহুল দেশে বৃহৎ একটা বেকার গোষ্ঠী আছে। এই বেকার গোষ্ঠীদের মানে উন্নয়নের জন্য মানে কী ধরনের পরামর্শ দিবেন আপনি? আসলে এটা একটা বৃহৎ প্রশ্ন। বেকার সমস্যা বাংলাদেশ সহ আশেপাশে বেশ, আমাদের এশিয়া মহাদেশে বেকারের সংখ্যাটা বেশি, কিন্তু এখানে আমাদের উদ্যোক্তা হতে গেলে ওই যে বর্তমানের এমপি সিলেটের ব্যারিস্টার সুমন সাহেব বলেছে যে এখানে উদ্যোক্তার চাইতে একটা সেমিনারে বলেছিলেন যে উদ্যোক্তার চাইতে দালালের সফলতা বেশি। আসলে উদ্যোক্তা হইতে গেলে যারা নতুন বেকার মানুষ থাকে, যখন উদ্যোক্তা হয় তাদের পুঁজি থাকে কম, সেই অল্প পুঁজিতে ছোট্ট আকারে খামার বা যাই করুক, যে বিষয়ে উদ্যোক্তা হোক, শুরু করে, কিন্তু তখন দেখা যায় যে ওই দালাল চক্রের কারণে
ব্যাপক একটা ক্ষতিগ্রস্ত হয়। এটা যেমন সত্য, আর যেহেতু নতুন উদ্যোক্তা সেখানে আমাদের ওই উদ্যোক্তাদের পুঁজি কম থাকে, এটাও তেমন সত্য। কারণ প্রত্যেকটা জিনিসের শুরুতেই আমি বৃহৎ আকারে কোনো পদক্ষেপ নিতে পারবো না। আর বেকার, আসলে বেকার এরকমই বেকার। বেকার বলতে আপনি বেকারকে কেউ টাকা বা পুঁজি দিয়েও সহায়তা করতে চায় না। বাবা মা যখন দেয় তখন যা ওই একটা খামার করতে যদি প্রয়োজন হয় 2 লক্ষ টাকা, সেক্ষেত্রে আগে বলে যে তুমি 50,000 টাকা নাও, 50,000 দিয়ে শুরু করো, সফল হলে পরবর্তীতে দিব। কিন্তু আসলে সফল হওয়ার পরে আর পরবর্তীতে প্রয়োজন হয় না। তাই আমি মনে করি প্রত্যেকটা অভিভাবক গার্ডিয়ানকে, যে ছেলেটা বা যে মেয়েটা নতুন উদ্যোক্তা হতে চাবে তাদেরকে পরিপূর্ণ অর্থ প্রদান করা হোক। যদি তারা পরিপূর্ণ অর্থ প্রদান করে তাহলে প্রত্যেকটা খামার বা যাই করুক, সেটা শুরুটা যদি ভালো হয় শেষটা অবশ্যই ভালো হবে। আচ্ছা, এক্ষেত্রে আপনি প্রথমে গরু পালনটাকে প্রাধান্য দেবেন না ছাগল খামার না পোলট্রিতে প্রাধান্য দেবেন? আসলে গরু, ছাগল, পোলট্রি তিন ধরনের, যদিও তিনোটাই লাইভ স্টকেরই, প্রাণী সম্পদেরই, কিন্তু এখানে আপনি পুঁজির উপর নির্ভরশীল হয়েই ব্যবসা শুরু করতে হবে। আমার পুঁজি যদি গরুর খামারের মতো থাকে তাহলে আমি সেটাই পরামর্শ দিব যে আপনারা গরুর খামার করেন। আর যদি আমার পুঁজি কম থাকে তাহলে কম পুঁজি দিয়ে তো আমার গরুর খামার বা পোলট্রির খামার এগুলো হবে না। যদি অল্প বা কম সংখ্যক পুঁজি হয় তো সেক্ষেত্রে ছাগল, দেশি জাতের ব্ল্যাক বেঙ্গল ছাগল যে আছে আমাদের দেশের, এই ছাগল দিয়ে শুরু করাই ভালো হবে। আর সব শেষে আপনার মূল্যবান মতামত বলবেন যে মেলা মেলা মানে আমাদের কল্যাণ বয়ে আনতেছে কিনা, বা এই মেলাটা মানে মুখ্য বিষয়টা এটা সংক্ষেপে বলবেন। এই বিষয়ে আমি শুরুতেও বলছি যে মেলা আসলে যারা সফল হয়েছে, ছোটোখাটো উদ্যোক্তা, সফল খামারিদেরকেই এখানে প্রদর্শনীতে আমন্ত্রণ করা হয়েছে। যারা কারণে এখানে যারা আবার এখানে প্রদর্শনীর দর্শক বা উদ্যোক্তা বা খামারি যারা ইচ্ছা পোষণ করতেছে যে আমি করব, তো সেক্ষেত্রে এটা তাদের জন্য আমার মনে হয় উৎসাহ আরও বৃদ্ধি পাবে। কারণ হচ্ছে এখানে যারা আছে সবাই সফল, মোটামুটিভাবে সবাই সফল, ক্ষুদ্র আকারে হোক বা বৃহৎ আকারে হোক সবাই সফল। আর সফলতার যে দিকগুলো আছে, এখানে নতুন যারা উদ্যোক্তা হবেন বা শুরু করতেছেন বা করছেন এরকম যারা আছে তাদের কাছ থেকে হয়তো দিক নির্দেশনামূলক বা সফলের দিকগুলা কিভাবে বলা যায়, শোনা যায়, শেয়ার করা যায়, অভিজ্ঞতা শেয়ারের একটা মাধ্যম যে কিভাবে কি করা যায়। তো মনে হয় সবশেষে আমার কাছে মনে হয় এটা একটা ভালো উদ্যোগ, অবশ্যই ভালো উদ্যোগ। ধন্যবাদ ভাই, আপনার মূল্যবান মতামতের জন্য। আপনাকেও ধন্যবাদ।